শনিবার ভোররাতে চরম নাটকীয় পরিস্থিতির সাক্ষী থেকেছে কালীঘাট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে আচমকা হাজির হয় কলকাতা পুলিশ। সঙ্গে ছিল শালবনী থানার পুলিশও। তালা ভেঙে ভেতরে ঢোকে তারা। তল্লাশি চলে প্রায় 90 মিনিট। বিধানসভার সইজাল কাণ্ড থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। সিআইডির তলবের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই আবার শালবনী থানার পুলিশ পৌঁছে যায় তার বাড়িতে। যদিও তাদের তল্লাশি অভিযানের সঙ্গে এই দুই কাণ্ডের কোনো যোগ নেই। তাহলে ঠিক কী কারণে ভোররাতে অভিষেকের বাড়িতে গেলেন তারা? কী কারণে তল্লাশি? প্রথমে বোঝা না গেলেও পরে জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। তাকে খুঁজতেই অভিষেকের বাড়িতে পৌঁছয় পুলিশ। ঠিক কী অভিযোগ আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে? শালবনীর এক তৃণমূল নেতার অভিযোগ, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় টিকিট দেওয়ার বিনিময়ে টাকা তছরূপ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সুমিতের খোঁজে তল্লাশি চলছে। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে সুমিতের অবৈধ আর্থিক লেনদেনের সূত্র ধরে এই তল্লাশি বলে শোনা যাচ্ছে। তদন্তকারীদের দাবি, সুমিত রায়ের শেষ মোবাইল টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির আশেপাশে পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই সেখানে পৌঁছয় পুলিশ। প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা যোগ। ঝাড়গ্রাম জেলার শালবনী থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তার অভিযোগ ছিল 2026-এর বিধানসভা নির্বাচনে শালবনী আসন থেকে তাকে পুনরায় দলীয় টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুমিত রায় তার কাছ থেকে কয়েক কোটি টাকা নেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকিট পাননি। এই পরিস্থিতিতে টাকা এবং টিকিট দুটো না মেলায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই শনিবার ভোররাতে শালবনী থানা থেকে পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অনুমান ছিল বাড়িতেই অফিস থাকায় সেখানে সুমিত রায় এই লেনদেন সংক্রান্ত কোনো নথি থাকতে পারে, যদিও কিছুই মেলেনি। কয়েকদিন আগে এই সুজয় হাজরাকেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে পুলিশি অভিযান। আরও একাধিক যোগ। যদিও সূত্র বলছে শুধু এই মামলা নয়, ভোটের প্রচারে কর্মী সমাজকে নিয়ে বিরূপ মন্তব্য করা সহ জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগও রয়েছে। সেই ইস্যুতেও তার বাড়িতে হানা দেয় শালবনী থানার পুলিশ। কিন্তু তালা ভাঙতে হলো কেন পুলিশকে? জানা যায় তদন্তে সহযোগিতা করা হচ্ছিল না প্রথমে। পুলিশ গিয়ে দাঁড়িয়ে থাকলেও ঢুকতে দেওয়া হয়নি শুরুতে। জানা গিয়েছে পুলিশের কাছে খবর ছিল অভিষেকের বাড়িতেই আছে সুমিত, কারণ তার ফোনে টাওয়ার লোকেশন ছিল সেখানেই। সন্দেহ, পুলিশ আসার খবরে কোনো পথ দিয়ে সেখান থেকে পালিয়েছেন তিনি। প্রায় 3 ঘন্টার মতো বাইরে অপেক্ষা করার পর শেষমেশ তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। শুরু হয় তল্লাশি। পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। পুলিশ আসার খবর পেয়ে অভিষেকের বাড়িতে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল 8টার কিছু আগে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। তারপর বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। 90 মিনিট অভিযানের ফল শূন্য। সরব তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে খুঁজতে কালীঘাটের বাড়িতে একযোগে তল্লাশি চালানো শালবনী এবং কলকাতা পুলিশ। তবে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কোনো প্রকার প্রমাণ মেলেনি। তারই প্রতিবাদ জানিয়ে বিজেপিকে বেনজির আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। একেবারে ঘড়ির কাঁটা ধরে কখন কি হয়েছে তার বিবরণ দেওয়ার পাশাপাশি পদ্ম শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা এবং অপারেশন লোটাস এর নোংরা রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার ক্রোনোলজি তুলে ধরে তিনি জানান, ভোর 3টে শনিবার ঠিক রাত 3টের সময় কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসে পৌঁছয় পুলিশের একটি বড় টিম। ভোর 5টা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাড়ির দরজা বা ভেতরের লক খোলার জন্য ডেকে আনা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তারা এসে শেষমেশ তালা ভাঙেন। সকাল 6:30। বাড়ির দোতলা থেকে শুরু করে ছাদ পর্যন্ত তন্ন করে প্রায় 90 মিনিটের তল্লাশি চালায় পুলিশ। সাগরিকা ঘোষ ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, পুলিশের তৈরি করা সিজার লিস্টে বাজেয়াপ্ত করা জিনিসের তালিকায় স্পষ্ট লেখা রয়েছে NIL, নীল, অর্থাৎ কিচ্ছু মেলেনি। কিচ্ছু না, স্রেফ একটা বিরাট শূন্য। আর তল্লাশিতে কিছু না মেলায় স্বভাবতই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক মেজাজে অবতীর্ণ হয়েছেন সাগরিকা। এক্সপোস্টে তিনি লিখেছেন, এটা আর কিচ্ছু নয়, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা, ভয় দেখানো এবং মানসিক নির্যাতন চালানোর অপচেষ্টা। এখানেই শেষ নয়, তীব্র ক্ষোভ প্রকাশ করে সাগরিকা আরও লেখেন, একজন শীর্ষ সারির বিরোধী নেতার ওপর এই ধরনের আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। এটা অত্যন্ত প্রতিহিংসামূলক, চক্রান্তকারী এবং নিজ স্তরের নোংরা কৌশল। সব মিলিয়ে এই ঘটনার পর একদিকে যেমন শাসক দল তৃণমূল কোমর বেঁধে ময়দানে নেমেছে, তেমনই পুলিশ হানার পর সিজার লিস্টে নীল বা শূন্য আশায় ব্যাকফুটে যেতেও পারে বিরোধী শিবির। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।